ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যেন নিজের ফাঁদেই নিজে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার চেষ্টা করেও তেহরানকে বাগে আনতে পারছেন না তিনি। এমনকি তার সব হুমকি উড়িয়ে দেওয়ার পর পাল্টা মধ্যপ্রাচ্যকে জাহান্নামে পরিণত করার হুমকি শুনিয়েছে ইরানের নেতৃত্ব। এর মধ্যেই মার্কিন বাহিনীর যুদ্ধ সক্ষমতা নিয়ে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধে জড়ানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে নেই বলে সতর্ক করেছেন একজন মার্কিন কর্মকর্তা। যদিও ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে আরও বড় যুদ্ধের পরিকল্পনা করছেন এবং মধ্যপ্রাচ্যে আরও মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জার্মানি থেকে F-16 ফাইটার জেট এবং ব্রিটেন থেকে F-35 জেট মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও পাঠানো হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়। জর্ডানের বিমান ঘাঁটিতে ইরানের হামলার আগেই এই অতিরিক্ত সরঞ্জামগুলোর চাহিদা দেয়া হয়েছিল বলে জানা গেছে। ট্রাম্প এর আগে সেতু ও বিদ্যুৎ কেন্দ্র সহ ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে সামরিক পদক্ষেপ জোরদার করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। মার্কিন প্রশাসনের আলোচনা সম্পর্কে অবগত একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা এবং দূরপাল্লার গোলাবারুদের ক্রমহ্রাসমান মজুতের কারণে এই সামরিক অভিযান সীমিত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, নিরাপদভাবে অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম মার্কিন বাহিনীর কাছে নেই। এমনকি হোয়াইট হাউস এ বিষয়ে অবগত আছে বলেও মনে হয় না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ সরঞ্জাম ও গোলাবারুদের মজুতের এমন দুরবস্থার পাশাপাশি ইরানের অভ্যন্তরে সম্ভাব্য স্থল অভিযানের জন্য যুক্তরাষ্ট্র অপ্রস্তুত। যদিও ট্রাম্প গত সপ্তাহেও স্থল অভিযানের সম্ভাবনা নাকচ করতে রাজি হননি।